আপনাকে তো সব ছাদেই দেখি, আপনার বাসা বাড়ি নাই। আর আপনাকে তো আমি বাসায় দেখি, তাই না? আপনাকেও তো আমি সবসময় ছাদেই দেখি। আপনি কি করেন? আরে আমি তো থাকি আমার খালাতো ভাইয়ের বাসায়। আর আমার যে ভাবি, এই ভাবি আমার দুই চোখে দেখতে পারে না। যতক্ষণ পারে আমি ঘর থেকে পলায় বেড়াই। তাই দেখেন না দিন দুপুরে ছাদে আসছি। ঠিক আছে, এখন আমি ছাদে থাকি নাকি বাসায় থাকি সেটা জেনে আপনার লাভ কি? লাভ নেই কোনো, আমার লাভ আছে। আপনার কিডনি দিবেন না আমাকে, তো লাভ তো আছেই। ও হ্যাঁ, কিডনি দিব। কবে নেবেন বলেন তো? চলেন এখনই যাই। এখনই যাবেন? চলেন। এখনই বললে হলো, যাদের কাছে কিডনি বিক্রি করবো ওদের সাথে যোগাযোগ করতে হবে না? আচ্ছা ঠিক আছে, তাদের সাথে যোগাযোগ করেন। আমি দরকার পড়লে আমার 2টা কিডনি দিয়ে দিব আপনাকে। কিন্তু তার আগে একটা কথা আছে। হুম। আমি যে আপনাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছি সেটা অ্যাকসেপ্ট করতেছেন না কেন? শুনেন, আমাকে প্রত্যেকদিন 1000 মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। আমি কার্ডটা রেখে কার্ডটা অ্যাকসেপ্ট করবো তা তো আমি আসলে দেখিও না। তবে আমি ডিসিশন নিছি যে 1000 মধ্যে থেকে মাত্র 100টা ফ্রেন্ড রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করবো মেয়েদের। কিন্তু দুঃখের বিষয় হলো তার ভিতরে আপনি থাকবেন না। কেন? আমি আবার কি দোষ করলাম? দেখেন, ফেসবুকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই টাইপের লোকজন যদি অ্যাড করি, এরা সিসি ক্যামেরার মতন কাজ করে। আমি কোন সময় কি স্ট্যাটাস দিলাম, কোন সময় কার উপর কমেন্ট করলাম, এই সব কিছু তারা ফলো করে। এটা বিরক্তিকর, ভয়ঙ্কর। তো আমি তো আপনার আত্মীয় স্বজনও না, বন্ধু বান্ধবও না, আর গার্লফ্রেন্ডের কথা তো দূরেই রাখলাম। তো আমারটা অ্যাকসেপ্ট করতে সমস্যা কি? হ্যাঁ, আপনি প্রতিবেশী না, এটা আরও বেশি ভয়ঙ্কর। তাই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো না, সরি। থ্যাংক ইউ সো মাচ। আপনার আর অ্যাকসেপ্ট করা লাগবেও না। তো আপনি যে ডিসিশন নিলেন যে 100টা মেয়েদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন, তাহলে তো আমাকে আর দরকার নেই। ওই 100টা মেয়েদেরকে নিয়ে আপনি কিডনির বিজনেসটা ক্যারি অন করেন, ভালো চলবে। কিডনির ব্যবসা মনীষীরা বলছে, বুঝছেন, ব্যবসার কোনো বিকল্প নেই। ভালো হয়েছে, আপনি আপনার ব্যবসা নিয়ে থাকেন। আমার একটা বউ ভাতের দাওয়াত আছে, আমার রেডি হতে হবে। আপনি যাবেন নাকি আমার সাথে? আমি বউ ভাতে যাই না। কেন, বউ ভাতে আবার কি হয়েছে? বউ ভাতে গেলে শুধু ভাতই খেতে দেয়, বউ তো আর দেয় না। আর ভাতেরই কথা, ভাত তো আমার বাসায় আছে, তাই আমি আর বউ ভাত খেতে কেন যাব? এটা ধপ্পাবাজি একটা দাওয়াত এটা। হ্যাঁ, আপনার মাথায় কি সত্যি সত্যি সমস্যা আছে? আপনার কি তার ছিঁড়ে আসলেই? বউ ভাতের দাওয়াতে বউ দিবে কেন? খেতেই তো দিবে। যদি বউই না দেয় তাহলে এই দাওয়াতটা না বউ ভাত কেন দিবে? এটা একটা ধোকাবাজি দাওয়াত, বাটপারি দাওয়াত। আরে এটা কেমন কথা বলেন? অন্যের বউ আপনাকে কেন দিবে? আপনি যখন বিয়ে করবেন, আপনার নিজের বউ হবে, তখন আপনি বুঝবেন যে এই অনুষ্ঠানের নাম বউ ভাত কেন দেওয়া হয়। এর আগে আপনি বুঝবেন না। স্যার মিয়া, কিসের ধর্মিয়া? শুনেন, আপনি আপনার এই 100টা মেয়ে নিয়ে থাকেন, ওদেরকে নিয়ে বিজনেস করেন। এদিকে যে আমার পিছনে 5-10 হাজার ছেলে করে, সেটা তো আমি বলি না, রিকোয়েস্ট দিয়ে ভরে রাখে। বলে রাখছে গরম ভাতে বিলাই বাজার, সত্যি কথায় বিয়াই বাজার, নাটক।